গাজামুখী গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলায় হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইসরায়েলি সেনা সদস্য আফেক মোচকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে তুরস্ক। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তথ্য জানান তুরস্কের আইনমন্ত্রী আকিন গুরলেক। তিনি জানান, গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে গত 14 জুলাই নেতানিয়াহু ও মোচকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর তাদের আন্তর্জাতিকভাবে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। ইস্তাম্বুলের 13তম ভারী ফৌজদারি আদালতে চলমান এ মামলায় মোট 35 জনকে আসামি করা হয়েছে। মামলাটি আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সশস্ত্র হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে করা হয়। নেতানিয়াহু ও মোচকোভিচের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, স্বাধীনতা হরণ, সম্পদের ক্ষতি সাধন, ডাকাতি ও পরিবহন যান ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। তুরস্কের এমন পদক্ষেপের পর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইওয়ান এরদোয়ানকে ইহুদি বিদ্বেষী স্বৈরশাসক আখ্যা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে তুরস্ক চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে দেশটির বিরুদ্ধে শক্ত হাতে পদক্ষেপ অব্যাহত রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গুরলেক আরও বলেন, গাজায় সংঘটিত অপরাধ ধামাচাপা দেয়া কিংবা দায়ীদের দায়মুক্তি দিয়ে রক্ষা করার কোনো সুযোগ দেওয়া হবে না। গত মে মাসে তুরস্কের নেতৃত্বে গাজার উদ্দেশ্যে যাত্রা করা ওই নৌবহরে 400-এর বেশি মানবাধিকার কর্মী ছিলেন। আন্তর্জাতিক জলসীমায় নৌবহরটি আটকে দেয় ইসরায়েলি বাহিনী। পরে কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এই ঘটনায় ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়া বিচারিক কার্যক্রম শুরু করেছে।